দাঁড়া করিয়ে তার হাতে চাবুক দিয়ে বলেছেন, পিঠ দিয়ে এবার আঘাত করো, আমাকে আঘাত করো, তোমার প্রতিশোধ বুঝে নাও। সেদিন ওই সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আঘাত করেছেন সেদিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। রাসূল বলেছেন, তাহলে যে আপনার গায়ে তো কাপড়, জামা, আমার গায়ে তো কোনো জামা ছিল না, উলঙ্গ শরীর ছিল, তখন আঘাত করেছিলেন, আমি আঘাত করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাটা খুলে ফেলেছেন। আল্লাহ রাসূল কোনোদিন তার শরীর মুবারক মানুষকে দেখায় নাই, কাপড়বিহীন মানুষের সামনে থাকতেন না। সেই দিন সেই সাহাবার সামনে আল্লাহ রাসূল যখন কাপড় খুলেছিলেন, এই সাহাবা ছুঁড়ে মেরে ফেলে দিয়ে রাসূলকে পৃষ্ঠ দিয়ে জড়িয়ে ধরে মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করেছেন বারবার। চুম্বন করার পর সামনে এসে পায়ের সামনের দিক থেকে এসে তার পা ধরে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যা বেয়াদবি করেছি আপনার কাছে সমস্ত বেয়াদবির ক্ষমা চাই। আমি আমার মার কাছ থেকে জানতে পেরেছি আপনার পৃষ্ঠদেশে মোহর নবুয়ত আছে, কোনোদিন দেখি নাই, অনেকেই দেখি নাই, শুধু শুনেছি। আমার মনের বড় স্বাদ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার মোহর নবুয়তটা একটু চুম্বন করতে পারতাম। আমার জীবনের চরম সুযোগ এসেছে, চূড়ান্ত একটা সুযোগ এসেছে, আপনার মোহর নবুয়তে চুম্বন খাওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছি, ভাবটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল জামাটা পরে তাকে বুকে জড়িয়ে ধরেছেন, বলছে, তুমি ধন্য। কি ধন্য? ইহকাল ধন্য, ধন্য পরকাল তোমার ধন্য হয়ে গেল। রাসূলকে মহব্বত করা কিভাবে করা যায় বলেন? তার প্রতি মহব্বতটা কিভাবে আমরা করব বলেন, কিভাবে প্রকাশ করব? আর আমরা যেভাবে করছি এটা হচ্ছে সঠিক, হচ্ছে হয়তো সঠিক। আমি রাসূলকে মহব্বত করবো, কীভাবে করব? তারা জীবন যেমন জান, মাল, শ্রম, সময় সব ত্যাগ করে, সব বিলিয়ে দিয়ে রাসূলকে মহব্বত করেছে, এরকম না? যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, তার দিকে তীর আসছে, সাহাবা আজমাইন বুক টেপেতে দিলে হয়তো একটা তীর ধরতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছে, রাসূলের দিকে পিঠ দেন না, রাসূলের দিকে বুক দিয়েছেন, রাসূলের দিকে বুক করে পিঠের মধ্যে সমস্ত তীর নিয়েছেন। কেন? রাসূলকে তারা মহব্বত করেন, ভালোবাসেন। কেন? বেয়াদবি করতে পারবে না, রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না, রাসূলের দিকে পিঠ দিবে, বেয়াদবি হবে। আমি বুকের মধ্যে সমস্ত তীর নিয়ে হয়তো দু একটা তীর ধরতে পারতেন, ফেরাইতে পারতেন, সম্ভব না হলে চেষ্টা করতে পারতেন, কিন্তু এই চেষ্টা করে জীবনের মায়া করেন নাই। কি করেছে? রাসূলের প্রতি মহব্বত, আদবের সহিত মহব্বত দেখিয়েছে, রাসূলকে জড়িয়ে ধরার মতো অবস্থা করে বুকটা দিয়ে সমস্ত তীর তার পিঠের মধ্যে নিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। এই যে মহব্বত, কিভাবে মহব্বত করতে হবে বুঝুন, কিভাবে মহব্বত করতে হবে? শুধু মুখে মুখে মিলাদ পড়ে, জিকির আজকার করে, এটা আমি সেও প্রতিমন করছি, এটা উত্তম ভালো জিনিস, কিন্তু আর সেটা ফোটা আমাদের মধ্যে আছে, এই ভাব যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো। আমার মধ্যে কঠোর হৃদয়, আমার অপবিত্র হৃদয়, কুকুর শুকুরের মতো স্বভাব আমার মধ্যে নয়। আমি চাই যে মহাস্রষ্টা যেন তার হাবিব আল্লাহর প্রতি একটু দরদ, একটু মহাব্বত সৃষ্টি করে দেন, সঠিকভাবে করতে পারি, ঠিক না? আমরা সবাই চাইবো, এটা চাইবো না? পৃথিবীর যেমন যেভাবে যাবে, সুখে যাক, দুঃখে যাক, হেসে যাক, কেঁদে যাক, যাবে, কিন্তু যাবে, না গেলেও যাবে, কিন্তু অনন্তকালের জিন্দিগিটা, সেই জিন্দিগিতে একটু মুক্তি চাই, শান্তি চাই না আমরা? তো আমরা এই আল্লাহ রব্বুল আলামিনের যে নির্দেশ, নবী আমাদের নিকট আপন, মুমিন যদি হতে পারি, মুমিন যেন হতে পারি, আপন ভাবতে পারি, কিভাবে ভাবা যায়, সঠিকভাবে ভাবার চেষ্টা করব তো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে তৌফিক দান করে। আল্লাহ কাছে আমরা দয়া ভিক্ষা চাই।